Welcome back. Welcome back to my YouTube channel with another new video. তো এই ভিডিওতে আমরা ডিসকাশন করব আরও একটি নতুন টপিক, যেখানে আমরা জানবো কিছু নতুন শব্দ এবং কিছু গ্রামারের রুলস, যেগুলি আমাদের ডে টু ডে লাইফে খুবই হেল্পফুল হবে। তো চলো আজকে আমরা কি শিখবো সেগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক। সিবিএসসি reinstates 14 languages in draft policy after protest. Reinstates মানে পুনরায় প্রতিষ্ঠা করা কিছু। রিইনস্টেট মানে পুনরায় কিছু প্রতিষ্ঠা করা। যদি আমরা সিনোনিমের কথা বলি তাহলে রেস্টোর, রিস্টাবলিশ, রিহ্যাবিলিটেট আর রিপ্লেস আর রিইনস্টেট সেম মিনিং। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিএসসি বোর্ডের নাম, তো দিল্লির একটা বোর্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এই সিবিএসসি সিঙ্গেল সাবজেক্ট, সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি এস যুক্ত হয়েছে। ওকে, তো হেডিং পেপারের যে সমস্ত হেডিং তোমরা সবসময় দেখবে সেগুলি সর্বদা প্রেজেন্ট ইনডিফিনাইটে অথবা পাস্ট ইনডিফিনাইটে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে। তো 14 ল্যাঙ্গুয়েজকে পুনরায় প্রতিষ্ঠা করলো খসড়া। ড্রাফট মানে খসড়া যে পলিসি রয়েছে, সেই পলিসিতে খসড়ার যে পলিসি, সেই পলিসিতে সিবিএসসি পুনরায় 14 ল্যাঙ্গুয়েজকে যুক্ত করলো। কখন না আফটার প্রোটেস্ট করা মানে বিরোধী করার পরবর্তীকালের কথা এখানে হেডিংয়ে বোঝাচ্ছে। Following strong objections, the Central Board of Secondary Education CBSE has reinstated 14 languages including major South Indian languages such as Kannada, Telugu and Malayalam, besides others that were earlier left out from the list of regional languages in the draft policy on holding 2 board examinations for class 10. তো এবার আমরা ছোট ছোট অংশে মিনিংগুলোকে জানব। ফলোইং দেখো, ভার্বের সাথে যখন আমরা আইএনজি ফর্ম দেখি সেগুলিকে আমরা জিরান্ট বলতে পারি অথবা অ্যাডজেক্টিভ বলতে পারি, কিন্তু এটা ডিপেন্ড করবে যে কোন সেন্সে এখানে ব্যবহৃত হয়েছে। ফলোইং স্ট্রং অবজেকশনস, তাহলে ফলোইং যে অবজেকশন মানে স্ট্রং মানে শক্ত বা কঠিন বলতে পারো, তাহলে কঠিন বিরোধিতার অনুসরণ করে দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসির ফুল ফর্ম বলছে হ্যাজ রিইনস্টেটেড। তাহলে হ্যাজ আমরা কখন দেখি বাক্যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাজ হ্যাভের ব্যবহার দেখি, তাহলে ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাজ রিইনস্টেটেড মানে পুনরাবৃত্তি করেছে 14 ল্যাঙ্গুয়েজেস 14টা ভাষার, ইনক্লুডিং প্রিপোজিশন হিসাবে দেখানো হয় ইনক্লুডিংকে। আর মেজরের কথা যদি আমরা বলি তো আমরা দেখব যে মেজরকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। তাহলে ইনক্লুডিং মেজর সাউথার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে সাউথ ইন্ডিয়ার যে সাউথের পোর্শনে, যে ইন্ডিয়ার ম্যাপের যে সাউথার্ন যে সমস্ত স্টেট, সেই যে স্টেটে যেগুলো ল্যাঙ্গুয়েজ বলা হয় সেই ভাষার কথা বলা হচ্ছে। সাচ অ্যাজ একটা ফ্রেজ, তো সাচ অ্যাজ মানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে সাচ অ্যাজ মানে উদাহরণস্বরূপ কানাডা, তেলেগু অ্যান্ড মালায়ালাম। ওকে, বিসাইডস মানে অতিরিক্ত, বিসাইডস একটা প্রিপোজিশন বলতে পারো। বিসাইডস আদার্স বলছে অন্যান্যগুলো ছাড়াও। দ্যাট ওয়ার আর্লিয়ার লেফট আউট, দ্যাট ওয়ার এখানে কিন্তু অনেকগুলি ল্যাঙ্গুয়েজের কথা বোঝানো হয়েছে, সেই কারণে এখানে আমরা ওয়ারের ব্যবহারটা দেখছি, এটা পাস্টের ফর্ম। দ্যাট ওয়ার আর্লিয়ারের কথা যদি আমরা বলি তাহলে আগে, এর মিনিংটা বোঝাচ্ছে যে আগে যেগুলি কিনা
ছেড়ে আসা হয়েছিল, লেফট আউট, লিভ আউটের পাস্ট ফর্ম হলো লেফট আউট। ওকে, আর্লিয়ারটাকে আমরা বাক্যের মধ্যে দেখছি যে একটি অ্যাডজেক্টিভ হিসেবে দেখানো হয়েছে, যেটার মানে আগে। তাহলে আগে যেগুলিকে ছেড়ে আসা হয়েছে, ফ্রম দ্য লিস্ট অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, মানে রিজন মানে আঞ্চলিক যে ভাষা, সেই ভাষার কথা বোঝানো হচ্ছে। ইন দ্য ড্রাফট পলিসি, যে ড্রাফট বা খসড়া, যে খসড়া মানে একটা কাগজের কথা বোঝানো হচ্ছে, যে একটা লিস্ট, যেখানে লিস্ট তৈরি করা হয়েছে, একটা খসড়া প্রণয়ন বা তৈরি করা হয়েছে। অন হোল্ডিং, অন কিসের, অন হোল্ডিং, দেখো প্রিপোজিশনের পরবর্তীকালে ভার্বের সাথে আইএনজি। তো অন হোল্ডিং মানে পরিচালনা করা, টু টু বোর্ড এক্সামস ফর ক্লাস 10। তাহলে দুবার যে বোর্ড এক্সাম রয়েছে সেটার কথা এখানে বোঝাচ্ছেন ক্লাস 10-এর। তো আশা করি মিনিংটা তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট, তা মুদ্রা কথা যদি আমরা সহজ বাংলা ভাষায় বলি, যে সিবিএসসি পুনরায় 14 ল্যাঙ্গুয়েজকে অন্তর্ভুক্ত করলো ক্লাস 10-এর দুবার যে এক্সামিনেশন হয়, যার মধ্যে কানাডা, তেলেগু, মালায়ালামের ব্যবহার দেখছি, আর যেগুলি কিনা প্রথমের দিকে সিবিএসসি বোর্ড ছেড়ে এসেছিল বা বাদ দিয়েছিল। ক্লিয়ার? নেক্সট লাইনে যাব। আফটার দি ড্রাফট, after the draft policy was published on February 25, various stakeholders expressed opposition over the exclusion of the languages. তাহলে আফটার দি ড্রাফট পলিসি ওয়াজ পাবলিশ, তাহলে ওয়াজ এখানে পাস্টের ব্যবহার দেখছি। এখানে কিন্তু আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ যে ভয়েস চেঞ্জ রয়েছে, মানে ইনডাইরেক্টলি বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা দেখছি যে ওয়াশের সাথে ভার্বের থার্ড ফর্ম। আমরা কিন্তু জেনারেলি জানি যে টেন্স যদি জানো তোমরা, তাহলে দেখবে যে ওয়াজের সাথে ভার্বের সাথে আইএনজি, কিন্তু এখানে ইনডাইরেক্টলি মানে ইনডাইরেক্টলি বোঝাচ্ছে আর কি, মানে কারোর দ্বারা পাবলিশ করা হয়েছে, ভয়েস চেঞ্জে প্যাসিভে বোঝাচ্ছে। তাহলে আফটার দ্য ড্রাফট পলিসি, ড্রাফট পলিসি প্রকাশিত, পাবলিশ মানে প্রকাশিত হওয়া, অন ফেব্রুয়ারি, কবে না, সপ্তাহের যে কোন মাসের যে কোনো তারিখ বা সাপ্তাহিক কোনো ডের আগে আমরা অনেক ব্যবহার দেখি প্রিপোজিশন। তাহলে 25 তারিখে ভেরিয়াস স্টেক হোল্ডার্স, তাহলে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার যাদের বলা হয়, যখন মানে একটা কাজের, যখন যারা অর্গানাইজেশন যারা লিড করে, বা যে কোনো কাজের ক্ষেত্রে বলতে পারো, যারা লেবারদেরকে মাইনে দেওয়ার দেখাশোনা, তারপর কাজে কোথায় চলছে, এদেরকে স্টেক হোল্ডার বলে। তেমনই এডুকেশনের পরিচালনার যে স্টেক হোল্ডার, তাদের কথা বলেছে। স্টেক হোল্ডার্স এক্সপ্রেসড মানে প্রকাশ করা, এক্সপ্রেসড মানে প্রকাশ করা, প্রকাশ করলো বিরোধিতা, ওভার দি এক্সক্লুশন অফ দি ইন ল্যাঙ্গুয়েজেস। তাহলে এক্সক্লুশন মানে বাতিলের, যে বাতিল করেছিল, মানে ভাষার যে সমস্ত বাতিল করেছিল এডুকেশন সিস্টেমে, তার জন্যে স্টেক হোল্ডাররা বিরোধিতার প্রকাশ করেছিল। ওয়েকিং আপ, ওয়েকিং আপ টু দ্য ল্যাবস, দ্য সিবিএসই ইস্যুড a separate order on February 26 to continue Kannada, Telugu, Malayalam, Punjabi and others in the regional language list. তাহলে ওয়েকিং আপ মানে, ওয়েক আপ মানে জেগে ওঠা, যেটা কিনা ফ্রেজাল ভার্ব হিসেবে আমরা দেখি, কিন্তু এখানে আমরা ভার্বের সাথে আইএনজি ফর্ম প্রথমে দেখছি, জিরান্ট হিসাবে আমরা এখানে বলতে পারি, কারণ এখানে বাক্যের প্রথমে ব্যবহার হয়েছে। তার পরবর্তীকালে এটি ওয়েকিং আপ, কোথায়, টু প্রিপোজিশন, মানে একটা নির্দিষ্ট দিক হিসাবে যখন আমরা ব্যবহার করি, তখন কিন্তু আমরা টু এর ইউজ করি প্রিপোজিশন। তো আই এম গোয়িং টু স্কুল, এখানে টু কিন্তু একটা দিকের নির্দেশ করে, এটা আমরা এক্সাম্পল দেওয়া হলো। তো যখন কিনা ল্যাবস মানে যে সমস্ত গ্যাপ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত মানে দুর্বলতার প্রকাশ পেল, জানতে পারলো আর কি বলতে পারো, দ্য সিবিএসই ইস্যুড, দ্য সিবিএসই কী হচ্ছে, প্রকাশ করলে, V2 মানে পাস্ট ফর্ম, প্রকাশ করছে এ সেপারেট অর্ডার, একটা আলাদা অর্ডার প্রকাশ করছে বা আদেশ প্রকাশ করছে, অন ফেব্রুয়ারি 26। তাহলে অন প্রিপোজিশন, ডের আগে, নির্দিষ্ট তারিখের আগে, অন, টু কন্টিনিউ মানে পরিচালনা করা, ইনফিনিটিভ
টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম ইনফিনিটিভ। কানাডা ল্যাঙ্গুয়েজ, তেলেগু ল্যাঙ্গুয়েজ, মালায়ালাম ল্যাঙ্গুয়েজ, পাঞ্জাবি এবং আদার্স মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ ভাষা ইন দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজ, যে লোকাল ল্যাঙ্গুয়েজের যে লিস্ট রয়েছে সেগুলোকে তার মধ্যে এই যে তেলেগু, মালায়ালাম, পাঞ্জাবি আর অন্যান্য ভাষাকে কন্টিনিউ বা পরিচালিত হওয়ার নির্দেশ জানিয়েছিল সিবিএসই বোর্ড। This comes even as imposition of Hindi and implementing the three language formula has become a contentious issue in the southern states. This comes, দেখো এটা আসে, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটের এখানে ব্যবহার দিস কামস, তাহলে এটা আসে ইভেন অ্যাজ মানে একটা ফ্রেজ বলতে পারো, যখন, ইভেন অ্যাজ যখন কিনা ইম্পোজিশন অফ হিন্দি, যখন কিনা হিন্দিটাকে ইম্পোজ করা হয়েছিল বা চাপানো হয়েছিল, অ্যান্ড অ্যান্ড ইমপ্লিমেন্টিং মানে প্রকাশিত করা, ইমপ্লিমেন্ট করা বা ভেঙে চুরে কিছু বোঝানোকে ইমপ্লিমেন্টিং করা বোঝায়। তো ইমপ্লিমেন্টিং দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, থ্রি ল্যাঙ্গুয়েজ একটা ফর্মুলা চালু করা হয়েছিল, হ্যাজ বিকাম এ কন্টিনিউয়াস কন্টেন্সিয়াস, হ্যাজ বিকাম, দেখো হ্যাজ হ্যাভের সাথে কিন্তু ভার্বের থার্ড ফর্মে ইউজ, তো এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলারে এখানে ব্যবহার দেখছি থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, তো সেই কারণে এখানে হ্যাজের ব্যবহারটা আমরা দেখছি। তো কি হয়েছে, এ কন্টেন্সিয়াস মানে একটা বিরোধিতা বা তর্কের বিষয় বলতে পারো, যেটা কি না আমরা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে দেখছি, এ কন্টেন্সিয়াস ইস্যু মানে সমস্যা ইন দ্য সাউথার্ন স্টেটস, যে দক্ষিণে যে সমস্ত ভারতের যে দক্ষিণের প্রান্তে যে সমস্ত স্টেটস রয়েছে তাদের মধ্যে যে সমস্যা, তারা যে সমস্যার প্রকাশ করেছিল সেই সমস্যার কথা এখানে লেখক তুলে ধরেছে। তো হিন্দিটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে, সেন্ট্রাল ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রকাশ করেছিল, কিন্তু সাউথার্ন স্টেটস এগুলি বিরোধিতা প্রকাশ করেছিল, সেটার কথা এখানে রাইটার তুলে ধরেছেন এডুকেশন সিস্টেমে। ইট ওয়াজ অ্যাজ পার the recommendation of the National Education Policy that the Union Ministry had decided to conduct two board, এখানে আমরা অ্যাজ পার একটা ফ্রেজ বলতে পারো, যে অ্যাজ পার মানে অনুসরণ বা রেকমেন্ডেশন বা আদেশ অফ দি ন্যাশনাল এডুকেশন পলিসি, যে রেকমেন্ডেশন করেছিল এডুকেশন পলিসিতে, দ্যাট দ্য ইউনিয়ন মিনিস্ট্রি হ্যাড ডিসাইডেড মানে ইউনিয়ন মিনিস্ট্রি হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট, তো সিদ্ধান্ত নিয়েছিল টু কন্ডাক্ট টু বোর্ড মানে পরিচালনা করা, টু কন্ডাক্ট মানে পরিচালনা করছে, ইনফিনিটিভ ব্যবহার টু কন্ডাক্ট, কন্ডাক্ট মানে পরিচালনা করা, ওকে। এক্সামিনেশন টু বোর্ড মানে এডুকেশন যিনি মিনিস্টার রয়েছে তার তার মতানুযায়ী বোর্ড এক্সামিনেশনকে পরিচালনার কথা এখানে বোঝানো হচ্ছে। তিনি আর কি কি করলেন, ডিসাইড সিদ্ধান্ত নিলেন যে টু বোর্ড এক্সামিনেশন ফর ক্লাস 10 অফ সিবিএসই অ্যান্ড ইট রিলিজ দ্য ড্রাফট পলিসি ইন দিস রিগার্ড। তিনি আর কি অর্ডার দিলেন বা তোমরা বলতে পারো যে তিনি সিদ্ধান্ত নিলেন আর কি, যে মানে স্টেটের ও সাউথার্ন স্টেটের ল্যাঙ্গুয়েজের ওর মধ্যে ইনক্লুড করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। তো এখানে আমরা লাইনে দেখছি যে ফর ক্লাস 10 অফ সিবিএসই অ্যান্ড ইট রিলিজ দ্য ড্রাফট পলিসি ইন দিস রিগার্ড, কলিং ফর ফিডব্যাক ফ্রম দি স্টেক হোল্ডার্স, মার্চ 9 ইজ দ্য লাস্ট ডেট টু সাবমিট ফিডব্যাক। তো এখানে কি বলা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি মিনিস্টার রয়েছেন তিনি আর কি সিদ্ধান্ত নিলেন যে টু বোর্ডের যে এক্সামিনেশন হবে ক্লাস 10-এর, আর তিনি এটা রিলিজ করলেন, তার সিদ্ধান্ত অনুযায়ী এটা রিলিজ করলো একটা ড্রাফট পলিসি, যেখানে কি না তারা স্টেক হোল্ডারদের কাছ থেকে সিদ্ধান্ত বা পরামর্শ নেবেন। ইন দিস রিগার্ড মানে এই মতানুযায়ী বা এই অনুসারে,
নিয়ম অনুসারে বলছে, ইন দিস রিগার্ডের এখানে নিয়ম অনুযায়ী ড্রাফট পলিসির কথা এখানে বোঝাচ্ছে। তো মার্চ 9 ইজ দ্য লাস্ট ডেট। তো এই যে ফিডব্যাক জানানোর কথা বোঝানো হয়েছে সেটা এখানে ব্যবহার হচ্ছে যে মার্চ 9 হচ্ছে লাস্ট ডেট টু সাবমিট ইনফিনিটিভ ব্যবহার টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, ফিডব্যাকের যে লাস্ট ডেট সেটা 9 মার্চ। ক্লিয়ার? আশা করি তোমরা মানেটা বুঝতে পেরেছো। যেখানে প্রথমে দেখানো হয়েছে যে পুরো মানেটা আমি আরেকবার পুনরাবৃত্তি করছি, যেখানে দেখানো হয়েছে অ্যাজ পার দি রিকমেন্ডেশন মানে মতানুযায়ী ন্যাশনাল এডুকেশনাল পলিসি, ইউনিয়ন মিনিস্টার কি করলেন, সিদ্ধান্ত নিলেন অন্যান্য স্টেক হোল্ডার মানে সমস্ত স্টেক হোল্ডারদের কাছে যে এটার বিষয়ে কি করা যেতে পারে, যে ক্লাস 10-এর যে এক্সামিনেশন হবে, বোর্ডের যে 2 এক্সাম হবে সেটা সম্বন্ধে কি করা যাবে সে তার জন্য তিনি ফিডব্যাকের নেওয়ার একটা ব্যবস্থা করলেন। তাহলে আর 9 মার্চ এটা হচ্ছে লাস্ট ডেট এই সাবমিট করা পাঠানো আর কি গভর্নমেন্টের কাছে, বা অফিসিয়ালি পাঠানো আর কি, যে বোর্ড রয়েছে তার কাছে পাঠানো। ইন দ্য ড্রাফট পলিসি সিবিএসসি included English as language 1 and Hindi as language 2 in the list of subjects and several other languages in the list of regionals and foreign languages। তাহলে in the draft policy, তাহলে draft policyতে কি করা হলো না, সিবিএসসি ইনক্লুড ভার্বের সেকেন্ড ফর্ম অতীতের কথা ইনক্লুড করেছে না, ইংলিশ অ্যাজ এ প্রিপোজিশন অ্যাজ মানে উদাহরণস্বরূপ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য লিস্ট অফ সাবজেক্টস। তাহলে সাবজেক্টের যে বিষয়বস্তু যে লিস্ট বা লিস্টের কথা বলো সূচিপত্র, সেখানে বলা হচ্ছে যে অ্যান্ড সাবজেক্ট বা বিষয়বস্তু যে লিস্ট সেখানে ইংলিশটা ফার্স্টে রাখা হয়েছে ল্যাঙ্গুয়েজ হিসেবে আর হিন্দিটা গিয়ে সেকেন্ড, আর সেভারাল আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য লিস্ট অফ রিজিওনাল অ্যান্ড ফরেন, মানে অন্যান্য যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলোকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি রাখা হয়েছে, লোকাল ল্যাঙ্গুয়েজ, আর ফরেন মানে বিদেশি ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরিতে রাখা হয়েছে। হাউএভারটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে দেখি। হাউএভার it had dropped 14 languages including major South Indian languages and other Indian languages like Punjabi, Odia and Assamese। However, তবুও বলতে পারো, তবুও নেভারদালেস মিনিং একই, ডেসপাইট ওকে মিনিং একই, কিন্তু এখানে হাউএভারটাকে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব হিসেবে। ইট হ্যাড ড্রপড পাস্টের ফর্ম দেখানো হয়েছে, তো এখানে বাতিলকরণের কথা বোঝানো হয়েছে। ইট হ্যাড ড্রপড মানে বাতিল করেছে 14 ল্যাঙ্গুয়েজ 14টা ল্যাঙ্গুয়েজ ইনক্লুডিং প্রিপোজিশন ইনক্লুডিং মেজর কি সাউথার্ন, মেজরটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে দেখতে পারি। মেজর তার মধ্যে অন্যতম হচ্ছে কোনগুলি, সাউথার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সাউথ মানে দক্ষিণ ভারতীয় যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে ভাষা রয়েছে সেগুলির কথা বোঝানো হয়েছে, অ্যান্ড আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মানে অন্যান্য আরও ভারতীয় ভাষা লাইক পাঞ্জাবি, উড়িষ্যা, আসামি ভাষার কথা বোঝানো হয়েছে। ডেলিবারেট মানে জেনে শুনে, মিসচিফ মানে বাজে ব্যবহারের কথা, মিসবিহেভিয়ার বলতে পারো, বা ডিসঅবিডিয়েন্স, DISOBEDIENCE ডিসঅবিডিয়েন্স বলতে পারো। তো তোমরা কিন্তু এগুলি নোট ডাউন করতে থাকো, যেগুলি তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। আমরা যে সমস্ত রুলস নিয়ে আলোচনা করছি সেগুলি লিখতে থাকো। তো ডেলিবারেট মিসচিফ মানে জেনে শুনে বাজে ব্যবহারের কথা বোঝানো হয়েছে। যে ডেভেলপমেন্ট এডুকেশনিস্ট মানে উন্নত লেভেলের একটা লোকের কথা বলছে, ডেভেলপমেন্ট এডুকেশনিস্ট মানে ভারত এডুকেশনের ডেভেলপমেন্টের যারা কাজ করে তাদেরকে ডেভেলপমেন্ট এডুকেশনিস্ট বলা হয়। নিরঞ্জনা রাধে ভিপি, তার নিরঞ্জনা রাধে যিনি রয়েছেন তিনি ডেভেলপমেন্ট এডুকেশনিস্ট। তো টোল্ড মানে টেলের পাস্ট ফর্ম টোল্ড, অতীতের কথা, টোল্ড দ্য হিন্দু দ্যাট মানে দ্য হিন্দু যে পেপারে নিয়ে আমরা আলোচনা করছি, দ্য হিন্দু নিউজ পেপার ইংলিশ নিউজ পেপার, তাহলে দ্য হিন্দুকে বললেন যে দ্যাট ইট ওয়াজ মিসচিফ বাই দি সিবিএসসি, তাহলে ইট ওয়াজ মানে এটা হয়েছে
মিসচিফ মানে বাজে ব্যবহার বাই দি সিবিএসসি, তাহলে সিবিএসসি দ্বারা একটা বাজে ব্যবহার করা হয়েছে। যে সাউথার্ন ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য যে সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলিকে বাতিল করে হিন্দি আর ইংলিশের ওপর বেশি ফোকাস করেছে সিবিএসই বোর্ড। তো সেটার কথাই রাইটার এখানে বোঝাচ্ছেন। অ্যান্ড কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হয়, মানে আরও একটি নতুন শব্দ যুক্ত করছে। অ্যান্ড সোস ল্যাক অফ, যেটা কি না সোস মানে দেখানো, ভার্বের কথা বলছে। সোস ল্যাক অফ রেসপেক্ট, ল্যাক অফ কিন্তু একটা ফ্রেজ, মানে একটা অসম্মানের ব্যাপারের কথা। ল্যাক অফ রেসপেক্ট টু টু অল 22 ন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস, তাহলে সমস্ত 22 ন্যাশনাল যে সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে ইন্ডিয়ান ল অনুযায়ী সেগুলির প্রতি একটা খারাপ ব্যবহার বা খারাপ নির্দেশের কথা তিনি প্রকাশ করছেন আর কি, এই যিনি নিরঞ্জনা রাধে যিনি রয়েছেন। ল্যাঙ্গুয়েজেস লিস্টেড, দেখো লিস্ট ভার্বের পাস্ট ফর্ম, অ্যাডজেক্টিভ হিসেবে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এক্সট্রা শব্দ গঠনে এগুলি আমাদের সাহায্য করে। লিস্টেড যেগুলি কিনা লিখিত রয়েছে বা সেগুলি কোথায় লিখে রয়েছে, এইট শিডিউল অফ দি কনস্টিটিউশন, এইট যে শিডিউল কনস্টিটিউশনের যে এইট শিডিউল রয়েছে, তো সেই শিডিউলে সংবিধানে লেখা রয়েছে যে 22 ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের রয়েছে। তো এটার কথাই ইনি এডুকেশনিস্ট এখানে তুলে ধরেছেন। তো আই হোপ ইটস কোয়াইট সিম্পল ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ টু রিড নিউজ পেপার। তো যদিও তো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে।